নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ওই যে বলেছিলাম বাপের বাড়ির কিছু ভিডিও বাকি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। এখনও বাকি রয়েছে 2-1টা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে শুরু করে দিয়েছিল সেই দিনকার বাপের সাথে দুষ্টুমি করা। একবার ফুল তুলে নিয়ে এসে কানে দেয়, একবার ফুল তুলে নিয়ে এসে পুজো করে, এই সব শুরু করেছিল। আর এদিকে আমি বসেছি একটু ছবি আঁকতে। এখানে তো সময় পাই না, তাই বাপের বাড়ি সব কিছু নিয়ে গেছিলাম। আর যাওয়ার সময় আমি হাতে করে মোটামুটি কিছু জিনিস নিয়ে যাই, যেগুলো সব অবসর টাইমে যাতে আমি একটু টাইম পাস করতে পারি। আর সত্যি কথা বলতে কি, ওখানে এত পরিমাণে গল্প গুজব হয়, তো সেখানে আর করা সম্ভব হয়ে ওঠে না। তবুও নিয়ে যাই, যখন মা থাকে না, বোনরা কেউ থাকে না, তখন একটু বসে আস্তে আস্তে আমি এগুলো টুকটাক করতে থাকি। এই যে এগুলোর প্রতি একটা আলাদাই ভালোবাসা। যখনই একটু সময় পাই তখনই মনে হয় যেন একটু আঁকিবুকি করি। এটা তো আপনাদের সাথে সবসময় বলতেই থাকি আমি, যে একটু সময় নষ্ট করে দেওয়া যেন মনে হয় অনেকটা সময় নষ্ট করে দিলাম, যে এই সময়ের মধ্যে কিছু একটা করা যেত। তো যাই হোক, সেটা তো হয়ে ওঠে না সব সময়। এরকম বাচ্চা থাকলে একটা, আর সংসার থাকলে কোনো মেয়েই সব কিছু সামলে উঠতে পারে না। তো যাই হোক, নিজেদের হাতে নিজে যতটুকু পারি ততটুকু সামলে ওঠার চেষ্টা করি। তার মা অনেক দিন ধরেই বলছিল যে এত ছবি এঁকেছিস, তবু আমার জন্য কোনো দিন কিচ্ছু আঁকিসনি। তো এইভাবে ভাবলাম যাওয়ার সময় যে আমি এটা নিয়ে যাব আর মাকে এটা কমপ্লিট করে দিয়ে আসবো। কিন্তু ওই যে বললাম, গল্প গুজবের ঠেলায় একেবারে আর কমপ্লিট করে উঠতে পারলাম না। অর্ধেকটা করলাম, দিয়ে মা আবার ডাকতে শুরু করেছে, দেখবি তোর মেয়ের জন্য কী নিয়ে এসছি। আমি কী নিয়ে এসছো? দিয়ে আবার ছবি আঁকা বন্ধ করে কিছুটা কমপ্লিট করেছি, আর বাকিটা আবার পরে করব। তো যাই হোক, কিছুটা তো এগিয়ে গেল। আর বাকিটা কমপ্লিট সেদিনকারই করে নিতাম, কিন্তু একটু অসুবিধার কারণে যেটা আমি অ্যাকচুয়ালি করতে গেছিলাম সেইটা আর হলো না। দেখছি মাটিটা হাওয়া লেগে শুকিয়ে গেছে। তো যাই হোক, তাই আবার সব বন্ধ করে দিলাম, বন্ধ করে গুছিয়ে রেখে মার কাছে পৌঁছেছি। মার কাছে গিয়ে দেখছি মা আমার মেয়ের জন্য বড় বড় চিংড়ি মাছ, তার সাথে এই মাছটা দেখুন তো চিনতে পারছেন কিনা, আমি তো বর্ধমানে কোনো দিন দেখিনি। এখানে যে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসে দাদারা, তো তাদের কাছে আমি এই মাছ কোনো দিন দেখিনি। বলুন তো এটা কী মাছ? আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে এটা কী মাছ। আমাদের ওখানে বেলে মাছ নামে পরিচিত। এটা আমার বাপির খুব পছন্দের একটা মাছ। যখনই বাজারে দেখবে তখনই বাপি মোটামুটি বাড়িতে নিয়ে আসতো। তো ওদিকে মা মাছ কাটছে, রান্নাবান্না করছে, আর এদিকে আমি, সন্টু আর মেজো বোন তিনজনে মিলে একটু রূপচর্চা করছিলাম। রূপচর্চা বলতে, ও তো দুধ খায়, গরুর দুধ খায়, তো গরুর দুধে একটু সর দিয়ে, একটু কাঁচা হলুদ দিয়ে, বাড়িতেই কাঁচা হলুদ থাকে তো। আর ওই যে বললাম, বোন একটু এইসব পছন্দ করে। আর এদিকে হচ্ছে সন্টুবাবুর প্রচুর কাজ, কখনো মাকে চুল আঁচড়ে দিচ্ছে, কখনো শাক বেছে দিচ্ছে। মায়ের আর কোনো কষ্টই হয় না, জানেন তো, যখন ওখানে থাকে। মায়ের অর্ধেক কাজ ও নিজেই করে দেয়। দেখুন না, মার সাথে বসে বসে আবার শাক বাছতে বসেছে। মা শাক তুলে নিয়ে এসছে বাগান থেকে, তো সেই শাকগুলো আবার মায়ের সাথে বসে বসে বাছছে। আর সেদিনকার দু ধরনের রান্না হয়েছিল। এমনি প্লেন সাদা ভাত, বেলে মাছের তরকারি, চিংড়ি মাছের তরকারি, আর হচ্ছে শাক। আবার হচ্ছে মেজো বোন আবার বিরিয়ানি রান্না করেছে। আমার ছোট ছোট ভাইপো ভাইজিরা আছে, ওদেরকে খাওয়াবো বলে। তো যাই হোক, সবাই মিলে তো বেশ মজা করে খাওয়া দাওয়া করছিলাম সেদিনকার। খুব মনে পড়ছে আজকে, যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন আমি খুব মিস করছিলাম ওদেরকে, সবাইকে, মাকে, বাপিকে, তারপরে হচ্ছে ছোট ছোট ভাইজি ভাইপো সবাইকে। আবার দেখুন, এদিকে দেখেছেন তো কত বুদ্ধি, চিরুনিটাকে আবার হাতের নিচে চেপে ধরে মায়ের চুল আছে, মা চুল আঁচড়াতে দেবে না। সে কি আর মায়ের কথা শুনবে বলুন তো? সে মায়ের কথা শুনবে না। ঠিক এরকম করে ওর সেজো ঠাকুমার সাথে জোর জবরদস্তি জোর করে বসিয়ে চুল আঁচড়ে দেবে। চুল তো আঁচড়ায় না, সব চুলগুলো একটা একটা করে ছেড়ে। তো যাই হোক, এইদিকে ভাইজি ভাইপোরা চলে এসেছিল, আর সবাই মিলে এত দুষ্টুমি করছিল, কি বলবো। সেদিনকার দুষ্টুমি করলেও আজকে যেন বেশ মজা লাগছিল, যে ওদের ভিডিওগুলো আমি যখন দেখছিলাম। আর এইটার অবস্থা দেখুন, একটা বদমাস, বদমাসের সব একদম কি বলবো সীমা পার করে দেয়। যাই হোক, এদিকে আমরাও বসেছি খেতে।
ভূতু, আমি, তো ও আপনাদেরকে তো বলা হয়নি, ভূতু গিয়েছিল জামাই ষষ্ঠী ওই 2 দিন আগে। তো এদিকে দিদি বসেছে, আমি বসেছি, মেজো বোন বসেছে আর ভূতু বসেছে। আমরা টেবিলে বসেছি, ওরা নিচে বসেছে। যেহেতু আমার একটু অসুবিধা আছে তাই ওরা বললো আমরা নিচে বসবো বেশি, আর তোমরা উপরে বসো। তো যাই হোক, ওরা মা আমাদেরকে খেতে দিচ্ছিল, ওদেরকেও খেতে দিচ্ছিল। আর এদিকে বলে দিই কী কী মেনুতে ছিল। একদম সিম্পল ছিল, চিকেন কষা ছিল, স্যালাড ছিল, আর রাইস ছিল, আর ডিম সেদ্ধ ছিল, আর সাথে ছিল স্প্রাইট মানে কোকোকোলা। দারুণ মজা করে খেয়েছিলাম জানেন তো সেদিনকার। আর খুব যেমন মজা করে খেয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম। আর একটা কথা না বললেই নয়, এইবারে গিয়ে বৌদিদের সাথে এত সময় কাটিয়েছি, মানে অন্যবারে না ঠিক হয় না যাওয়া আসা ঠিক, মানে যেহেতু আমাদের পরপর বাড়িগুলো, এই ঘর থেকে ওই ঘর যেতে অনেকটাই সময় লাগে। কিন্তু এইবারে যাওয়ার পরে, এইবারে যখন বাপের বাড়ি গেছিলাম অনেকটা সময় ওদের সাথে কাটিয়েছি। ওদের কথা খুব মনে পড়ছিল, যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন ওদের কথাও ভীষণ মনে পড়ছিল। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খাওয়া দাওয়া করলো, মজা করলো, বেশ আনন্দ করে দিনটা কাটালো সেদিনকার। আর এদিকে সন্টুবাবু আর তার দাদার সাথে খুব মজা করে কাটাচ্ছে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।